নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমি আজকে আপনাদের কাছে একটা খুব সহজ সরল সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা আমি শুক্তো রেসিপি দেখাবো। আজকে মটর ডালের বড়া দিয়ে নেনুয়া শুক্তো খুব সুন্দর খেতে হয়। আর যারা তেতো জাতীয় জিনিস খেতে ভালোবাসেন তাদের ভীষণই ভালো লাগবে। তো এই শুক্তোটা আমি কিভাবে করলাম সেটাই আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে দেখিয়ে দিচ্ছি। আপনারা সেখানে চলে আসুন, আমার এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন আমি এটা কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে প্রচণ্ড গরম পড়েছে, গরমে কিন্তু সবাই একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন নেনুয়া নিয়েছি আমি। আপনারা নেনুয়া অনেকেই জানবেন, আবার অনেকেই কিন্তু জানবেন না। এগুলো আমরা যে কি বলবো, সেই গা ঘষি ছোবড়া হয়, পরুলের ছোবড়া, সেই পরুল জাতীয় এটা একরকম পরুল। সেইটা এইগুলো যখন মোটা মোটা বড় বড় হয়ে শুকিয়ে যায় তখন ওটা ছোবড়া হয়ে যায়। আর এই অবস্থাতে কিন্তু এগুলো আমরা খাই। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, ভীষণই জলসা, একদম ঝিঙের মতন। এইগুলো জিনিসটা ঝিঙের মতো খেতে লাগে, ভালো লাগে, পেট ঠান্ডা করে। গরমকালে এই জিনিসটা পাওয়া যায়, আর এটা গরমকালে মানে পেট ঠান্ডা করতে খুবই ভালো। তো এই নেনুয়া দিয়ে আমি 1.5 কেজি নেনুয়া নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা কেটে নিয়েছি, আর এটা আপনাদেরকে আমি দেখালাম। নেনুয়া রেসিপি এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সুন্দর দুটো রেসিপি দেওয়া আছে। আর এখানে নিয়েছি 3টে করলা, এরকম সাইজের 3টে করলা। আপনারা যে যেমন তেতো খেতে চান সেই রকম অনুযায়ী করলা নিয়ে নেবেন। আর এটা তো একটুখানি হয়ে যায়, সেই জন্য তেতোটা বেশি হয়ে যাবে, ঝিঙের মতনই কিন্তু একদম চুপসে যাবে। সেই জন্য আমি এখানে 3টে করলা নিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মটর ডালের বড়া দিয়ে নেনুয়া শুক্তো। তো তার জন্য দেখুন এখানে কিছুটা নেনুয়া আমি কেটে নিয়েছি, ওই রকমই বড় বড় 4-5টা নেনুয়া আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখুন কতটুকু হয়েছে, দেখে বুঝতেই পারছেন। বাকিটাও কেটে নেব। আর এখানে নিয়েছি মটর ডাল। মটর ডালটা আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই মটর ডালটা আমি এবার বেটে নেব। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এই মটর ডালটা বেটে নেব। তাহলে মটর ডালটা বেটে নিই, আর নেনুয়া আর এই করলা এগুলো আমি বাকিটা কেটে নিই। এই দেখুন বন্ধুরা, করলাগুলোকেও আমি এরকম চাকা চাকা করে আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরকম করে কেটে নেব, আর আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন। আমি এরকম চাকা চাকা করে কেটেছি, গোল গোল করে। আর এই যে নেনুয়াটাও তাই, নেনুয়াটাকেও আমি এরকম গোল গোল করে কেটেছি, দেখিয়েছিলাম আগে। এই দেখুন এরকম চাকা চাকা করে আর এরকম মোটা মোটা করে আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আর এখানে এই দেখুন মটর ডালটা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু জিনিস দিয়েছি সেটা বলে দিই। এখানে আছে নুন, সামান্য কালো জিরে, এখানে একটু লঙ্কা বাটা, এখানে হলুদ গুঁড়ো, আর এখানে একটু মিষ্টি চিনি দিয়েছি, আর একটু খাবার সোডা দেব। খাবার সোডা দিলে বেশ ভালো ফাঁপালো হবে, সেই জন্য একটু খাবার সোডা দিয়ে দেব। একটু খাবার সোডা দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে মাখিয়ে এবার বড়াটা ভেজে নিই। এরকম বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালো গরম হয়ে গেছে। আর ডালটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ছোট ছোট করে একটু বড়া ভেজে নেব। এরকম ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। আপনারা যদি মনে করেন বড় বড় দেবেন তাহলে বড় বড় দিতে পারেন, কিন্তু আমি এখানে ছোট ছোট করেই দিচ্ছি। তাহলে চলুন আমি বড়াগুলো আগে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, সমস্ত বড়া আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন ছোট 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 করে বড়াগুলো ভেজেছি। আপনারা বড় করেও ভাজতে পারেন, তবে এই ছোট ছোট হলে কিন্তু বেশি ভালো হয়। তো এই সব বড়াটা আমি দেবো না, কিছুটা ভাজা রেখে দেবো এমনি শুধু খাওয়ার জন্য ডালের সঙ্গে, বা এমনি শুধু মুখে ভালো লাগে খেতে। আর বাকিটা আমি রান্নায় দেবো। তো ওই বড়া ভাজা তেলই রয়েছে, দেখুন এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো এখানে দিচ্ছি 2 টুকরো তেজপাতা আর 1/2 চামচ 5 ফোড়ন। এটা আমি এখানে আগে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি সাদা কালো সর্ষেকে একটু থেতো করে নিয়েছি। এই সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো, 1/2 টেবিল চামচ। এই সর্ষেটা আমি 1/2 টেবিল চামচ মতো নিয়ে থেতো করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে করলাটা কেটে রেখেছিলাম, করলাটা।
করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে আমি একটু এবার আগে ভেজে নেব, তারপরে আমি নেনুয়াগুলো দেব। করলাটা হালকা একটু ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, করলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব এই কেটে রাখা নেনুয়া। এই নেনুয়াগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এগুলো দিয়ে এবার আমি নেড়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। নুন হলুদ দিয়ে এবার আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এর মধ্যে আমি জল দেব না, আমি এর থেকে দেখুন জল বেরোবে। এটা একটু হালকা ভাজা ভাজাও হয়ে এসেছে। আর 2-4 মিনিট নেড়ে নেব। নেড়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। ঝিঙেতে যেমন জল বেরোয়, এই নেনুয়া থেকেও না প্রচুর পরিমাণে জল বেরোয়। দেখুন এখনই কেমন ভেজা 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 হয়ে গেছে। নুন দেওয়া হয়েছে। আর এইভাবে নেনুয়া দিয়ে শুক্তো করলে, বড়া, ডালের বড়া দিয়ে ভীষণই ভালো লাগে খেতে। যারা শুক্তো পছন্দ করেন তাদের তো ভীষণই প্রিয়, মানে ভালো লাগবে খেতে। আমরা এই গরমে তো সবাই একটু শুক্তোটা পছন্দ করে। শুক্তো খেতে অনেকেই যারা ভালোবাসে তাদের গরমকাল মানে একটু শুক্তো চায় প্রথম পাতে। আমাদেরও তাই। আমাদের একটা তেতো 12 মাস থাকে। 12 মাস আমরা একটা তেতো রাখি। আমাদের সবাই একটু তেতোটা পছন্দ করে খেতে। তো সেই জন্য এটা আমি করছি। দেখুন এরকমভাবে করবেন, দেখবেন যদি না খেয়েছেন তাহলে একবার হলেও করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। একটু অন্য রকমের, আমরা তো এমনিতে শুক্তো খাই নানা রকম ইয়ে করে, কিন্তু এই শুক্তোটা একটু অন্য টাইপের। এটা খেয়ে দেখবেন। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। আঁচটা কমিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন কত জল বেরিয়েছে দেখুন। আর এগুলো সেদ্ধও হয়ে গেছে, এই যে খুব নরম হয়ে গেছে। করলাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন করলাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এই বড়াগুলো দিয়ে দেব। আর একটু হলুদ লাগবে, সেই হলুদটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, একটু মিষ্টি লাগবে। আমি এবার এটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি আঁচটা বাড়িয়ে দেব। এবার বাড়িয়ে দিয়ে এই এতটা জল আছে, এই জলটাকে কিন্তু মেরে দিতে হবে। জলটা যেন না থাকে, বেশ একটু মাখা মাখা হবে। এই জলটা আমি একটু শুকিয়ে নিই, তারপর আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, জলটা অনেক মরে গেছে। এর মধ্যে আমি এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ পোস্ত বাটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু আমার হয়ে গেছে। আর একটু শুকনো শুকনো হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো রোজ দেখেন অথচ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। দেখুন এটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নেব। এটা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি নামিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।
এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে অবশ্যই কমেন্ট করে দেবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি আবার পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।